আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমরা সাতোশি অ্যাপের মধ্যে এই সিটিও কয়েনটা আমরা মাইনিং করেছিলাম। এই কয়েনটা যারা 18 সেপ্টেম্বরের মধ্যে উইথড্র দিয়েছিলেন, যারা মেটামাস্কের অ্যাড্রেস বা বিটগেট ওয়ালেটের অ্যাড্রেস কপি করে এখানে বসিয়ে কমপ্লিট করেছিলেন, অর্থাৎ উইথড্রটা রিকোয়েস্ট দিয়েছিলেন, তারা কিন্তু অলরেডি এখন ক্লেম করতে পারবেন, এই কয়েনটা ক্লেম করতে পারবেন। এটা যদি আমি দেখাই, আমি ক্লেম করেছি, আমি যদি এটা ডিটেলসে ঢুকি আপনারা দেখতে পারবেন যে এখানে আমার ব্যালেন্স অ্যাভেলেবেল থেকে সরে এসেছে ফ্রোজেনে, এবং এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল রেকর্ড এখনও তালিকাভুক্ত হয়নি, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আমার সিটিও কয়েনটা কিন্তু আমি মেটামাস্কে এখানে নিয়ে আসছি। এখন মূলত আপনি এটা কীভাবে ক্লেমটা করবেন, এখানে দেখেন দুইটা প্রসেস আছে। যারা হচ্ছে মেইন মেটামাস্ক অ্যাপ দিয়ে করছেন এটার একটা প্রসেস আছে, আর যারা কিউই ব্রাউজারে করেছেন তাদের জন্য একটা প্রসেস আছে। তবে এখন সবচেয়ে সহজটা হবে কিউই ব্রাউজার যারা করছেন তাদের জন্য, বাট মেইন মেটামাস্ক অ্যাপের মধ্যে এই ব্রাউজারটা ওপেন হচ্ছে না। সবচাইতে প্রবলেমের বিষয় এটাই। তবে প্রবলেমের কিছু নাই, আমরা এটাকে সলিউশন করে দিচ্ছি। সো এখন যারা কিউই ব্রাউজারে করতেছেন তারা ভিডিওটা একটু টেনে দেখতে পারেন, আর যারা মেটামাস্ক অ্যাপ মেইন মেটামাস্ক অ্যাপ দিয়ে করছেন তারা একটু প্রসেসটা ফলো করবেন একদম শুরু থেকে, কেমন? ওকে, ফাইন। সো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রসেসটা দেখাতে যাচ্ছি, এই প্রসেসটা হচ্ছে মেইন মেটামাস্ক, মানে একদম মেটামাস্ক অ্যাপ দিয়ে যারা কাজটা করছেন, মেটামাস্কের অ্যাড্রেসটা কপি করে যারা ওখান থেকে উইথড্রটা রিকোয়েস্ট দিয়েছিলেন, তারা এখন কি করবেন? তারা হচ্ছে ফার্স্ট অফ অল এই মিসেস ব্রাউজার, এই যে এই মিসেস ব্রাউজার অ্যাপটা ইনস্টল করবেন। মিসেস ব্রাউজার অ্যাপসটা ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি কি করবেন, এইখানে অনেকগুলো ব্যানার থাকে, দেখতে পাচ্ছেন কতগুলো ব্যানার আছে। তো আপনি ব্যানারগুলোকে স্ক্রল করে এদিকে নেবেন। যখন স্ক্রল করে এদিকে নেবেন বা স্ক্রল করে আপনি এদিকে নিতে পারেন, মানে একদম নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া যখন করবেন তখন দেখতে পারবেন এখানে একটা মেটামাস্ক, একটা অ্যাপস বা একটা এক্সটেনশন ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন কী করবেন, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি একটা ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি যে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে খানিকটা লোড নেবে, ঘুরবে, 1-1.5 মিনিটের মতন ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন এরকম একটা লেখা চলে আসছে যে রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আপনার এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড যখন হয়ে গেছে তখন আপনি কি করবেন, আপনি করবেন যে এই প্লেসটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন মেটামাস্ক চলে আসছে। দেন এখানে একটা ক্লিক করে দেবেন এই মেটামাস্কের মধ্যে। এখানে যখন একটা ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। দেন দিবেন এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সাইটিং ওয়ালেট একটা ক্লিক করে দেবেন, এক্সিস্টিং ওয়ালেট একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে 12টা ওয়ার্ড দিবেন। এখন এই 12টা ওয়ার্ড আপনি কোথায় পাবেন? সো চলেন এখানে আবার ভালো করে দেখা দিই। সো দেখতে পাচ্ছেন এটা আমার মেইন মেটামাস্ক। এখন যারা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 12টা ওয়ার্ড সেভ করে রেখেছিলেন, মানে এটা 12টা প্রাইভেট কি বলা যায়, প্রাইভেট কি যারা সেভ করে রেখেছেন ওয়েল, আর যারা সেভ করে রাখেন নাই তাদের জন্য এখন লাস্ট একটা আশা আছে, যে এখানে সেটিংস অপশনে ঢুকবেন। সেটিংস অপশনে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সেকশনটায় ঢুকবেন। এই সেকশনটায় ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিভিল সিক্রেট ফ্রেজ, এখানে একটা ক্লিক করে দিলে আপনি আপনার যে 12টা প্রাইভেট কি ছিল সেই 12টা প্রাইভেট কি কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন পুনরায়। সো যখনই আপনি সেভ করে ফেললেন তারপর কিন্তু আপনি সিরিয়াল অনুযায়ী, মানে 1, 2, 3 যেভাবে স্পেলিংগুলো আছে একদম ঠিক সেম টু সেমভাবে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, মানে দেখেন একদম সব ছোটো হাতের অক্ষর করে, মানে একদম সেম টু সেম এখানে 12টা ওয়ার্ড ফুললি ভালোভাবে লিখবেন প্রতিটা বক্সে। তো এক একটা ওয়ার্ড এক একটা বক্সে লিখবেন। লিখে তারপরে হচ্ছে এবারে সব লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর এখানে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজে ক্লিক করে দেবেন। তারপর কি করবেন, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, নতুন একটা পাসওয়ার্ড, লাইক আপনি 1, 2, 3 আপনার নাম এবং @হ্যাশট্যাগ, লাইক যদি রহিম থাকে তাহলে রহিম 1, 2, 3 হ্যাশট্যাগ, এরকম একটা পাসওয়ার্ড সেট করবেন। সেম পাসওয়ার্ডটা এই বক্সে দিবেন। তারপরে আই আন্ডারস্ট্যান্ড, দেন ইম্পোর্ট মাই ওয়ালেট। এইটুকু কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করার পরে গট ইটে ক্লিক করে দেবেন। গট ইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবারও পুনরায় এটাতে ডান ক্লিক করে দেবেন। ডানে যখন ক্লিক করে দিলেন তারপর দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আপনি কি করবেন, আপনি সুন্দর করে যে এই ট্যাবটার মধ্যে ঢুকে নিউ আরেকটা ট্যাব ওপেন করবেন। নিউ আরেকটা ট্যাব ওপেন করবেন। দেখতে পাচ্ছেন নতুন আরেকটা ট্যাব আমি ওপেন করে ফেলছি। এখন আবার কি করবেন, এখন হচ্ছে এই যে এই ব্রাউজারটাতে সার্চ করবেন। কি সার্চ করবেন, এই যে এই ওয়েবসাইটটা সার্চ করবেন, scan.cordao.org। দেখে দেখে আপনি লেখেন, টাইপ করবেন, এখানে টাইপ করবেন এই ওয়েবসাইটটা। স্পেলিংটা অবশ্যই ভালো করে দেখেন, কোথাও কিন্তু ভুল করবেন না। এই স্পেলিংটা এখানে সার্চ করবেন। সার্চ করে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি স্ক্রল করে একদম নিচে যাবেন। একদম যখন নিচে আসবেন তখন দেখতে পারবেন এরকম এখানে অ্যাড কোর নেটওয়ার্ক একটা সেকশন পেয়ে যাবেন। এখানে অ্যাড কোর নেটওয়ার্কে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভ।
দেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন, সুইচ নেটওয়ার্ক। এরপর দেখতে পারবেন আপনার হয়তো বের হয়ে যাবে বা আপনার মেইন মেটামাস্কে নিয়ে যাবে বা যেখানেই নিক না কেন, আপনি আবার পুনরায় এই পেজটাতে চলে আসবেন। তারপরে যেই একটা সেকশন দেখতে পাচ্ছেন এই প্লেসটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার পুনরায় যে এখানে মেটামাস্ক দেখতে পাচ্ছেন, মেটামাস্কে একটা ক্লিক করে দেবেন। মেটামাস্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার পুনরায় কিন্তু দেখতে পারবেন আপনার কোরের যে জিনিসটা আছে, মানে কোর সেকশনটা আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আমার কোর আছে, কারণ আমি যেহেতু আগে থেকে কাজ করতেছি, আমার কিন্তু 22-23 সেশন থেকে আমি কাজ করতেছি। সো আমি কিন্তু ওখানে ওইটার পেমেন্টটা পাইছি। সো সেই জন্য কিন্তু আমার কোডটা এখানে আছে। আপনারা যেটা কাজ করতেছেন কোর 1, সেটা কিন্তু এখনও উইথড্র দেয় নাই। সো অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। এখানে আমার আগে থেকে কোড ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন কি করবেন? এখন আপনার কিন্তু এখানে কোড চেনটা অ্যাড হয়ে গেছে, ফাইন। এখন আপনি পুনরায় আবার এখানে নতুন ট্যাব ক্লিক করে নতুন আরেকটা ট্যাব ওপেন করবেন। নতুন আরেকটা ট্যাব ওপেন করে এখন সার্চ করবেন এই ওয়েবসাইটটা এখন সার্চ করবেন https://airdrop.coretard.io/ এই ওয়েবসাইটটা সার্চ করবেন। এই ওয়েবসাইটটা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার মেটামাস্কে একটা নোটিফিকেশন যাবে, সেটাকে কনফার্ম করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কনফার্মেশন চাইবে, তখন আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। কনফার্মেশনটা কমপ্লিট করার পরে দেখতে পারবেন এরকম একটা লেখা চলে আসবে আবার এই ওয়েবসাইটে। তখন দেখতে পারবেন ক্লিক হেয়ার ক্লেম, এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন, ক্লিক হেয়ার ক্লেম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার মেটামাস্কে আবার পুনরায় এরকম একটা কনফার্মেশন চাইবে, তখন আপনি এখানে একটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার এখানে ওয়েবসাইট আবার নিয়ে আসবে। তখন আপনি যে এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক দেবেন। একটা টিক মার্ক দেওয়ার পরে আপনার এখানে রোবট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। রোবট ভেরিফিকেশনটা ইজিলি দেখুন, এখানে বলতেছে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেইনিং অ্যান অ্যানিমেল সিটিং অর লাইং ডাউন, মানে এখানে কোন অ্যানিমেলটা শুয়ে আছে বা বসে আছে। সো এখানে দেখা যাচ্ছে যে এটা এবং এটা বসে আছে। সো আপনি এই দুইটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার এখানে যে রুলসটা চাইবে, এখানে তো ভেরিফিকেশনগুলো তো সিস্টেম বুঝে নিই পারবেন। সো এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে এটা দেখবেন গেট সিটিও, এখানে একটা ক্লিক করে দেবেন। গেট সিটিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম মেটামাস্কে আবার একটা কনফার্মেশন চাইবে। এখন এখানে বলবে যাতে আপনি এখানে আপনার ফি যাতে যায় 0.11 সেন্ট আপনার যাতে ফি লাগে, কিন্তু আমি ফি দিব না। আমি এখানে এটা কনফার্ম করবো না, আমি এটাতে কনফার্ম করবো না। আমি কি করবো, এখানে রিজেক্টে ক্লিক করে দেবো, রিজেক্টে ক্লিক করে দেবো। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। যখন এখানে বলবে যে আপনার ডলার শো করবে, যখনই দেখবেন এইভাবে আপনার বলবে যে আপনার ফি লাগবে, তখন কি করবেন, আপনি এখানে কনফার্ম দিবেন না, একবারই দিবেন না, আপনি দিবেন রিজেক্টে একটা ক্লিক করে দেবেন। রিজেক্টে যখন ক্লিক করে দেবেন তখন আপনার আবার এই পেজে নিয়ে আসবে। আচ্ছা, এই পেজে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, এখন সুন্দর করে আপনি আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লেস, এই প্লেসটাতে আবার ক্লিক করবেন। এই পেজটাতে আবার ক্লিক করার পর আবার এখানে মেটামাস্কের মধ্যে আবার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনি আবার আপনার এই মেটামাস্কে নিয়ে আসবে। এখন কি করবেন, এখন হচ্ছে আপনি যে ইম্পোর্ট টোকেন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পর এখানে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা আমরা অলরেডি দিয়েছি, আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা আমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে বা আমি আবার পুনরায় দিয়ে দিছি। সো এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সবার সেম, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সবাই একই। সবাই এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে এই ফার্স্ট বক্সে বসায় দিবেন। ফার্স্ট বক্সে যখন বসায় দিবেন তখন অটোমেটিক এখানে বসে যাবে, আপনার কিছু করা লাগবে না। এই দুইটা বক্সে আপনার কিছুই করা লাগবে না। ফার্স্ট বক্সে জাস্ট আপনি এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, বসিয়ে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, আশেপাশে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনার এখানে অটোমেটিকলি সিটিও এবং ডেসিমেল 18 অটোমেটিক বসে যাবে। বসে যাওয়ার পর এটা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সিটিও এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে টোকেন ইম্পোর্টেড ইউ হ্যাভ সাকসেসফুলি ডান, আর দেখতে পাচ্ছেন আপনার সিটিও কয়েনটা এখানে কিন্তু চলে আসছে। এখন আর কোনো কাজ নেই, এখন জাস্ট এইটুকু করবেন। আর যেটা ব্যতিক্রম, যারা কিউই ব্রাউজার দিয়ে করছেন, কিউই ব্রাউজার দিয়ে আপনারা কোন থেকে করবেন, কিউই ব্রাউজারটা হচ্ছে ব্রাউজার যারা ইউজ করেছেন তারা জাস্ট একটা নতুন ট্যাব ওপেন করে এই ওয়েবসাইটটা সার্চ করবেন। এই ওয়েবসাইটটা সার্চ করার পরে যে প্রসেস দেখানো হয়েছে ঠিক সেম প্রসেসে ওয়ালেট কানেক্ট করে তারপরে এইভাবে প্রসেস বাকিটা করে নেবেন। জিনিস একই, কিউই ব্রাউজারে জাস্ট এইটুকু একদম সিম্পল লাগছে। আর যারা মেটামাস্ক থেকে করছেন তাদের জাস্ট এখানে ইম্পোর্ট করে এই কাজটুকু করতে হবে, ব্যাস। তবে হয়তো বা সার্ভার ঠিক হয়ে গেলে আশাবাদী আছি যে যারা নর্মাল মেটামাস্কেও করছে ওই নর্মাল মেটামাস্ক ওয়েবসাইট দিয়েও ওইভাবে করা সম্ভব হবে। তবে একটু হয়তো বা সমস্যা চলতেছে, তারা কাজ করতেছে। আর সম্ভবত এটা লিস্টিং ডেট এখনও প্রকাশ হয়নি। সো লিস্টিং ডেট আসলে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। সো বাকি আপডেটের জন্য অবশ্যই আমাদের আপডেটের জন্য ফলো করবেন এবং আমরা খুব শীঘ্রই যখনই আপডেট আসবে খুব শীঘ্রই আমরা আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, ধন্যবাদ।